দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত 7 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026 এর এআইবিবির রিস্ক ম্যানেজমেন্ট এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন RMFI এর সাবজেক্টের একটি অঙ্কের আজকে সমাধান করতে যাচ্ছি, যেটা 7ম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। সাপোজ XYZ Bank PLC has asset of BDT 800 crore, liabilities of BDT 730 crore, and equity of BDT 120 crore. XYZ Bank PLC এর অ্যাসেটের পরিমাণ হচ্ছে 850 কোটি টাকা, লাইবিলিটির পরিমাণ হচ্ছে 730 কোটি টাকা, এবং ইকুইটি অর্থাৎ হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ 120 কোটি টাকা। ডিউরেশন অফ অ্যাসেট এন্ড লাইবিলিটি অফ দ্য ব্যাংক ইজ 4.5 years and 3 years রেসপেক্টিভলি। এখানে সম্পদের হচ্ছে স্থায়িত্বকাল হচ্ছে 4.5 4.5 বছর, আর লাইবিলিটি মানে দায়ের স্থায়িত্বকাল হচ্ছে 3 বছর। It is expected from the overall economic scenario of the country that the interest rate will rise by 2% from 11 to 13 in near future. বাংলাদেশের অর্থনীতির সার্বিক চিত্র বিবেচনা করে দেশের অর্থনীতির সার্বিক চিত্র বিবেচনা করে সুদের হার 2% বৃদ্ধি পেয়ে 11 থেকে 13-তে উপনীত হবে নিকট ভবিষ্যতে। Now considering the information and calculate the following. এই তথ্যগুলো বিবেচনা করে নিচের গণনা কার্যক্রম বা তথ্যের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হচ্ছে। প্রশ্নগুলো কি? দ্য চেঞ্জ অফ মার্কেট ভ্যালু অফ অ্যাসেট লাইবিলিটিস নেট অফ XYZ ব্যাংক পিএলসি। এই মার্কেটের যে পরিবর্তন বা সুদের হারের পরিবর্তনের ফলে অ্যাসেট লাইবিলিটি এবং সম্পদ দায় এবং নেট এর পরিমাণটা কত তা নির্ণয় করতে বলছে। ডিউ টু দ্য চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট, এই পরিবর্তনশীল সুদের হারের উপর ভিত্তি করে। কনস্ট্রাক্ট দ্য নিউ ব্যালেন্স শিট অফ XYZ ব্যাংক পিএলসি। নতুন একটা ব্যালেন্স শিট তৈরি করতে বলছে নতুন তথ্যের আলোকে। কমেন্ট অন ইউর ফাইন্ডিংস, প্লিজ শো অল টাইপস অফ ক্যালকুলেশন ক্লিয়ারলি। সকল গণনা কার্য সুন্দরভাবে উপস্থাপন করতে বলছে এবং এটার উপর একটা কমেন্ট বা মন্তব্য দিতে বলছে কার্যক্রমের উপর। আমরা জানি যদি চেঞ্জিং ডিউরেশন চেঞ্জিং টাইমের উপর ভিত্তি করে কোনো অঙ্কের সমাধান করতে হয়, তখন নতুন যে সূত্রটা ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিউরেশন বেস প্রাইস সেন্সিটিভ ফর্মুলা। সেক্ষেত্রে আমরা ডেল্টা পি এবং ডেল্টা পি কে আমরা পি দ্বারা ভাগ করে ইন্টু মাইনাস ডি ইন্টু ডেল্টা 1 ডিভাইডেড 1 প্লাস আই, এই সূত্র ব্যবহার করি। যদিও এই জায়গায় ডেল্টা পি লেখা হচ্ছে, কিন্তু আমরা যখন এই অঙ্কটা সমাধান করব তখন ডেল্টা পি এর পরিবর্তে যখন আমরা অ্যাসেট ব্যবহার করব তখন এ, যখন আমরা লাইবিলিটি ব্যবহার করব তখন এল, যখন আমরা ইকুইটি ব্যবহার করব তখন ই ব্যবহার করব। আর ডিউরেশন বলা হচ্ছে সময়, আর ডেল্টা আই হচ্ছে চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট, আর ইনিশিয়াল ইন্টারেস্ট রেট এখানে দেওয়া আছে 11%, আর চেঞ্জ ইন হচ্ছে 2%। আচ্ছা, আর ডিউরেশন টাইম হচ্ছে 4.5 years ফর অ্যাসেট আর 3 years ফর লাইবিলিটি। গিভেন ডাটা, এই জায়গায় অ্যাসেট আছে 850 crore, লাইবিলিটি হচ্ছে এল দিয়ে প্রকাশ করা হচ্ছে 730 crore, ইকুইটি হচ্ছে 120 crore, ডিউরেশন অ্যাসেট ডিএ
4.5 years, duration of liability DL for 3 years, interest rate rise from 11 to 30%, 13%. চেঞ্জ ইন মার্কেট ভ্যালুস, চেঞ্জ ইন মার্কেট ভ্যালুস অনুসারে আমরা যে সূত্রটা জানি, ডেল্টা এ ইকুয়াল মাইনাস ডি এ ইন্টু ডেল্টা ওয়ান, ডেল্টা আই ডিভাইডেড 1 প্লাস আই ইন্টু হচ্ছে এ। এখানে ডেল্টা এ হচ্ছে সম্পদ, চেঞ্জ ইন অ্যাসেট এর পরিমাণকে বোঝানো হয়েছে, দিয়ে হচ্ছে সময়, সময় জানি আমরা কত 4.5 ইয়ার্স, আর চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট 0.02, আর আমাদের বেস রেট ইন্টারেস্ট হচ্ছে 11%, সেক্ষেত্রে 1 প্লাস 11 ইন্টু 850 ইকুয়াল হচ্ছে আমাদের কত, মাইনাস 68.92 crore টাকা। নিউ ভ্যালু অফ অ্যাসেট হবে আমাদের 850 মাইনাস 68.92 ইকুয়াল 781.08 crore টাকা। চেঞ্জ ইন লাইবিলিটি সেই একই ধরনের সূত্র, আমরা ডেল্টা এল ইকুয়াল হচ্ছে ইন্টু মাইনাস ডিএল ইন্টু ডেল্টা আই 1 প্লাস ডেল্টা আই ভাগ বা ডিভাইডেড 1 প্লাস আই ইন্টু হচ্ছে এই সূত্রের মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি হচ্ছে কত, মাইনাস 39.64 crore টাকা। নিউ ভ্যালু অফ লাইবিলিটিস আমরা জানি কত, 730 মাইনাস 39.46 ইকুয়াল 690.454 crore টাকা। আমাদের 3 নাম্বার স্টেপে জানতে যা দরকার হবে চেঞ্জ ইন ইকুইটি। চেঞ্জ ইন ইকুইটি সূত্র হচ্ছে ডেল্টা ই ইকুয়াল ডেল্টা এ মাইনাস ডেল্টা এল। এখন ডেল্টা এর পরিমাণ হচ্ছে মাইনাস 68.92%, মাইনাস যেহেতু আমাদের এই সূত্রেও মাইনাস আমরা রেজাল্ট পেয়েছি মাইনাস, সেহেতু ব্রেকেট দিয়ে মাইনাস 39.46 ইকুয়াল হচ্ছে মাইনাস 29.46, অথবা আমরা যদি বলি মাইনাস 29.46 crore টাকা। নিউ ইকুইটি ইকুয়াল হচ্ছে 120 মাইনাস 29 মাইনাস 29.46 ইকুয়াল 90.54 crore টাকা। অর্থাৎ নিউ ইকুইটি হচ্ছে 90.54 বা 54 crore টাকা। এখন বিতে চাচ্ছে সে কনস্ট্রাক্টেড ব্যালেন্স শিট, সেই ক্ষেত্রে আমরা উপরোক্ত যে অঙ্কটা করলাম এই জায়গা থেকে উপরোক্ত মানটা বসাই দিব। এক জায়গায় হচ্ছে আমরা জানি অ্যাসেট আর লাইবিলিটি, বাম পাশে হচ্ছে অ্যাসেট এর বর্ণনা দেওয়া হলো, ডান সাইডে হচ্ছে আমাদের কি, ডান সাইডে আমাদের দেওয়া হচ্ছে লাইবিলিটির বর্ণনা। সেই ক্ষেত্রে বিপো আমরা অ্যাসেট এ পাইছি কি, অ্যাসেট হচ্ছে বিফোর ইন্টারেস্ট রেট চেঞ্জ এট 11%, সেক্ষেত্রে আমাদের 850 crore, আর চেঞ্জ হচ্ছে আমাদের এই জায়গায় পাওয়া গেছে এই যে মাইনাস, যেহেতু এই জায়গায় লেস লিখছি সেহেতু এই জায়গায় মাইনাস চিহ্নটা দিলাম না, ডাবল মাইনাস হয়ে যাবে। কারণ আমরা 850 crore থেকে যদি 68.92 crore বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসতেছে 781.08 crore। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নিউ ভ্যালু অ্যাসেট আফটার ইন্টারেস্ট রেট চেঞ্জ এট 30%। এখন আসছে যে আমাদের লাইবিলিটি পার্ট, লাইবিলিটি অ্যান্ড ইকুইটি বিফোর ইন্টারেস্ট রেট চেঞ্জ এট 11, লাইবিলিটিস এর পরিমাণ ছিল কত, 730, আর ইকুইটি হচ্ছে 120 crore। তাহলে আমরা পাচ্ছি
50 crore। এই জায়গাতে চেঞ্জ গুলো বাদ দিয়ে দিব। লাইবিলিটিস এর চেঞ্জের পরিমাণ ছিল, যেহেতু মাইনাস লেখছে সেহেতু আর মাইনাস আগে গেটটার এই জায়গায় ব্যবহার করা হলো না। 39.46, ইকুইটি হচ্ছে 29.46। টোটাল এই দুইটা যোগ করলে লাইবিলিটি এন্ড ইকুইটির চেঞ্জের পরিমাণ 68.92। তাহলে নিউ অ্যাসেট এন্ড লাইবিলিটি আফটার ইন্টারেস্ট রেট ইন চেঞ্জ এট হচ্ছে 13%। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 781.08%। টোটাল অ্যাসেট সমান সমান হচ্ছে আমাদের অ্যাসেটস হচ্ছে 781.08, আর টোটাল লাইবিলিটিস এন্ড ইকুইটি হচ্ছে 781.08, অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটি সমান আছে। অনেক ধরনের সমস্যার সমাধান এই অঙ্কটা করছে। লাইবিলিটি টোটাল অ্যাসেট লাইবিলিটি ইকুইটি যোগ করে দেখাইছে। অনেকে দেখাইতে পারে বা দেখতে পারেন আপনারা বিভিন্ন সমাধানে, তবে ওইটা না, আমাদের যেহেতু ব্যালেন্স শিট বলছে আমরা জানি অ্যাসেট সমান সমান হচ্ছে লাইবিলিটি। আর যেহেতু এটা একটা ব্যাংকিং প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এবং অ্যাকাউন্টিং এর পলিসি অনুসারে টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটি সমান হতে হবে। এই ক্ষেত্রে আমরা এইভাবে অঙ্কটা এই জায়গায় উপস্থাপন করেছি। আর ডিউ টু ডিক্রিজ ইন মার্কেট ভ্যালু যদি কমে যায় তাহলে আমাদের অ্যাসেটের পরিমাণ 781.08, আর টোটাল লাইবিলিটিস এন্ড ইকুইটি বিডিটি 781.08 crore। এখন আমাদের চাচ্ছে 3 নম্বরে আমরা যাচ্ছি কমেন্টের দিকে। ঠিক কমেন্টের কারণে প্রথমটা 4টা কমেন্ট করতে হবে, কারণ 4টা ঘটনা এই জায়গায় ঘটেছে। সেই অনুসারে সিন্স দ্য ডিউরেশন অফ এসেট 4.5 years is greater than the liabilities of 3 years, অর্থাৎ অ্যাসেটের ডিউরেশন টাইমটা লাইবিলিটি ডিউরেশন টাইমের চেয়ে প্রায় 1.5 বছর বা 1 বছর 6 মাস বেশি আছে। The bank has a positive duration gap, DA minus DL, অর্থাৎ হচ্ছে 4.5 minus 3 ইকুয়াল হচ্ছে 1.5 years asset and sensitivity। আর 2 নম্বর মন্তব্যটা হচ্ছে when interest rate rise the market value of asset fall more than 68.92 crore then that of liabilities হচ্ছে 68.92 crore, then liabilities of BDT হচ্ছে 39.46 crore। 3 নম্বর মন্তব্যটা হচ্ছে আমাদের যে শুধু লাইবিলিটি কমেনি, আমাদের ইকুইটির পরিমাণও মার্কেট ভ্যালুর কারণে কমে গেছে। Therefore, the net worth equity decreases by BDT to 29.46 crore. This happenings because in asset sensitive position, a rise in interest rate reduce the bank's value. যখন ব্যাংকে ইন্টারেস্ট রেট বেড়ে যায় তখন আমাদের ব্যাংক ভ্যালুর পরিমাণ কমে যায়। ধন্যবাদ সবাইকে।